নমস্কার। আপনারা এতক্ষণ হয়তো অপেক্ষা করছিলেন। এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটু ফোন ঘাঁটছিলাম। আমার হাতেই যে ফোনটা রয়েছে না, এটাকে এক কথায় মুঠো ফোন বলা যায়, আর একটু স্মার্টলি বলতে গেলে স্মার্টফোন। আমরা চলতি অর্থে গেলে স্মার্টফোনই বলি। দেখুন, এই ফোন যখন চালু হয়েছিল বা কি বৃত্তান্ত শেষ হবে যাচ্ছি না, কিন্তু দেখতে দেখতে আজ আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। আর আজ থেকে প্রায় যখন স্বাধীনতা আমাদের এসেছিল তখন এই ফোনটা কেন, কোনো ফোন হয়তো সেভাবে ছিলই না। আর বিষয়টা হচ্ছে, এবারের এই স্বাধীনতা দিবস অনেকটা আলাদা হতে চলেছে। আজকে লাঞ্চ বক্সে ভাবছিলাম যে কি নিয়ে আপনাদের কাছে একটু আসি বলুন তো। কারণ দুপুর ২:৩০ মানে আপনাদের এতদিনে মনের মণিকোঠায় একটা জায়গা করে নিয়েছে এই লাঞ্চ বক্স অনুষ্ঠানটা। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি, কারণ আমরা প্রতিদিনই একজন একজন করে আপনাদের কাছে আসি, একটু গল্পগুজব করার চেষ্টা করি, একটু অন্যভাবে, একটু হালকাভাবে, কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, সেই প্ল্যাটফর্ম এটা একেবারেই নয়, বিশ্বাস করুন। তাই শুরুতেই বলে দিই, আপনাদের সঙ্গে যখন কথা বলবো, আমি জানি আপনার হাতে এখনও অনেকটা ব্যস্ততা রয়েছে, অনেকটা কাজ রয়েছে। কেউ হয়তো ঘর গোছাচ্ছে ব্যস্ত রয়েছেন। আজকে কিন্তু আমি ঘর গোছানোর ব্যস্ততায় অন্য কিছু বলার চেষ্টা করছি, কারণ আজ বলে নয়, বিগত বেশ কয়েকটা দিন ধরে আমরা সেজে উঠছি, নতুনভাবে সেজে ওঠার চেষ্টা করছি, আমাদের ঘর সাজানোর চেষ্টা করছি, আমাদের গোটা দেশটাকে সাজানোর চেষ্টা করছি, আমরা নতুনভাবে নিজেদের অন্তরটাকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ দেখতে দেখতে সেই ১৯৪৭-এর পর ২০২৬ আমরা স্বাধীনতার আরও একটা স্বাদ উপভোগ করতে চলেছি। তবে এবারে এই স্বাধীনতা দিবসের একটা আলাদা উপলক্ষ রয়েছে। এতদিন আপনারা জেনে গেছেন, আমি জানি আপনারা প্রচণ্ড পরিমাণে যারা সিটিভিএনের সঙ্গে যুক্ত থাকেন, যারা আমাদের সিএনএর প্রচুর নিউজ দেখেন সারাদিন ধরে, তা হচ্ছে আপনার প্রচণ্ড আপডেট আমরা জানি, কিন্তু তাও একবার বলছি। কারণ এবছরে বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির একটা অংশ আমরা হতে পেরেছি, মানে পশ্চিমবঙ্গবাসী আমরা হতে পেরেছি। কারণ এবারে গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশে হর ঘর তিরঙ্গা, এটাই বিশেষ কর্মসূচি। আর এই নিয়ে ভাবলাম আজকে কেন না হর ঘর তিরঙ্গা একটু নিজেদের গর্বের কথা বলি, নিজেদের কত কষ্টসাধ্য এই স্বাধীনতা যেভাবে আমরা পেয়েছি, অর্জন করেছি। যদি আজকে এমন আমাদের অনুষ্ঠানে কেউ ফোন করেন, আমি নিজেকে খুব বাধিত মনে করব যদি সেই স্বাধীনতার লড়াইয়ের কোনো একটু গল্প, এককুচি লাইন যদি কেউ আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, আমি তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ যারা হয়তো আমাদের টিভির ওপারে অনেক বয়স্ক বরিষ্ঠ মানুষজন রয়েছেন, তাদের মধ্যে অনেকেই যারা সত্যি খুব প্রবীণ, যারা দীর্ঘই বেশ কয়েকটা দশক দেখেছেন সেই ১৯৪৭-এ একটা কঠিন সংগ্রাম, আমরা একটা পরাজয়, একটা গ্লানি থেকে মুক্ত হয়েছিলাম। তারপরে মাঝে কেটে গেছে এতগুলো দশক, বহু পরিবর্তন হয়েছে, বহু সাম্রাজ্য বলবো না, কিন্তু বহু শাসক এবং শোষকের আইনের পরিবর্তন হয়েছে। আর এই জায়গাটা থেকেই কিন্তু আমরা দিনে দিনে নিজে থেকে অনেক বেশি নতুন একটা অধ্যায়, নতুন একটা মোড়কে, নতুন একটা বিবর্তনের মধ্যে দিয়ে আজ ২১ শতকে ৮০তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি। আর সত্যি এটা আমার কাছে খুব গর্বের। আমি যেমনটা বলছিলাম, সত্যি আমাদের স্বাধীনতা আমাদের একটা গর্ব। আমরা এটাকে নিছক একটা ছুটির দিন হিসেবে মনে করি না, আমরা এটাকে যতটুকু চেষ্টা করি আমাদের মনের অন্তর থেকে সেই দিনটা, কারণ আমরা জানি এখনও আমাদের চারপাশে এই পশ্চিমবঙ্গের মাটিতে, বিশেষ করে মেদিনীপুর জেলাকে আমি বাদ দিতে পারি না। মেদিনীপুর, বাঁকুড়া, কিছুদিন আগেই আমার খুব পরিচিত একজন, তার আত্মীয়, হয়তো একটু দূর সম্পর্কে, কিন্তু তিনি কথা বলছিলেন, সবার সঙ্গে শেয়ার করছিলেন, শর্মিষ্ঠা আমার এক দাদু আছেন যিনি স্বাধীনতা সংগ্রামের হয়তো খুব, আমরা কি বলি, একদম ফ্রন্ট লাইনে, একদম প্রথম সারির সেইভাবে বিপ্লবী না হলেও কিন্তু তিনি সেই ভূমিকা একটু হলেও পালন করেছিলেন। কারণ আমরা তো জানি, যখন আমাদের স্বাধীনতার আন্দোলনটা, এই লড়াইটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, আমাদের দেশ, আমাদের রাজ্য বিভিন্ন ক্ষেত্রে যে ঝড় বইছিল, যে আন্দোলন এই পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠেছিল, এরকম বহু মানুষে যারা আছেন
তারা কিন্তু আমাদের সত্যি গর্ব। আমি জানি না তাদের মধ্যে কেউ এখনও আমাদের এই অনুষ্ঠান দেখছেন কি না। প্লিজ আমি আবারও বলবো, এই আজকের অনুষ্ঠানে বিশেষ গর্ব আমরা হতে পারি, আপনারা হতে পারেন আমাদের সঙ্গে যদি সেই দুকলি কথা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেন। এবার বলি, এই যে বলছিলাম শুরুতেই যে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির একটা অংশ আমরা হতে পেরেছি, মানে পশ্চিমবঙ্গে রাজ জুড়তে পেরেছে। কারণ আমরা জানি যে পালাবদলের সরকার হয়েছে, পালাবদলের পর অনেক কিছু বদল হচ্ছে। দেখুন, বদল ততটাই ভালো যে বদলটাকে আমরা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারবো। একটা রাজ্যের ভালো, দেশের ভালো, দশের ভালো। তবে ব্যক্তি স্বার্থের থেকে আমরা দেশের স্বার্থের কথা সবার আগে ভাববো, তাই তো? কারণ আমরা প্রত্যেকেই সবার আগে ভারতীয়, তারপরে কে বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, এছাড়া তো আরও বিভিন্ন মানুষজন রয়েছেন। আমরা প্রত্যেকে সবার আগে মানুষ, তার আগে অবশ্যই আমরা হিন্দু, আর অবশ্যই ঠিক আমরা ভারতীয়। আমরা ভারতের গর্ব, আমরা সেই বীর সেনানীদের এক একটা বীর গাথার কথা আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সময়। আজকে লাঞ্চ বক্সে এই মুহূর্তে যারা দেখছেন, আমরা তাদেরকে একটুখানি প্লিজ আপনারা শেয়ার করুন আমাদের সঙ্গে। আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি যেভাবে চলছে, এক্ষেত্রে আপনারা একটু বলুন তো, আপনারা কি, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেরকমটা আবেদন, আমরা জানি যে 9 তারিখ থেকে 17ই আগস্ট পর্যন্ত এই এতগুলো দিন ধরে কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে। 10 তারিখ শুভেন্দু অধিকারী নিজে যেটা উদ্বোধন করেছেন, এবং আমরা অনেকগুলো ছবিও দেখানোর চেষ্টা করছি। আমাদের স্কুল পড়ুয়া, আমাদের নেক্সট জেনারেশন, কারণ আমরাও আস্তে আস্তে বড় হয়েছি, আমরাও আস্তে আস্তে অনেকটা এবার ধীরে ধীরে বার্ধক্যের দিকে যাব। এক একটা জেনারেশন আসবে, এক একটা জেনারেশনের হাতে আমাদের সেই অঙ্গীকারটা তুলে দিতে হয়, কারণ এটাই বোধ হয় বিবর্তন। আমাদের প্রথম কলার আজকে লাঞ্চ বক্সে পেয়েছি, দেখি কি শেয়ার করেন তিনি। নমস্কার, স্বাগত জানাই। কে রয়েছেন? বিরোধিতা করছে আজকে মুসলমানরা কি সেই দেশ স্বাধীন ছিল না? নামটা তো আগে বলতে হবে, কে বলছেন দাদা? হ্যাঁ, নামটা বলুন। হ্যালো, আমরা শুনছি, আপনি নামটা বলুন, কার সাথে কথা বলছে? নাম তো বললাম। ও বলেছেন, আমি শুনতে পাইনি, প্লিজ আর একবার। নাম বলেছি, ঠিকানাও বলে দিলাম। আমাকে একবার বলুন প্লিজ। হ্যাঁ, আব্বাস মন্ডল। আচ্ছা বলুন, এবার কি বলবেন? হ্যাঁ, বলছি আমাদের তো স্বাধীনতা দিবসের আমাদের একটা গর্ব, দেশের 15ই আগস্ট আমাদের জাতি নির্বিশেষে আমাদের তো আজকে অনুষ্ঠান তো কালকেই। হ্যালো, আর শুনছি, বলুন না, সবাই শুনছি, বলুন। হ্যাঁ, কিন্তু এখানে আজকে পুরো মুসলমানদেরই বাদ দিয়ে দিচ্ছে, এটাই বলতে চাচ্ছি। দুঃখের বিষয় এইটাই। আজ মুসলমানদের কি সেই স্বাধীনতায় কি রক্ত দেয়নি না শহীদ হয়নি? কেন দেবে না? কে বলেছে দেয়নি? প্রত্যেকের অবদান ছিল, কখনো বলা হয়নি এ কথা। সেইটাই আপনাকে জানতে। আচ্ছা, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কি আপনি পার্টিসিপেট করছেন? আজকে কি জাতীয় পতাকা আমাদের গর্ব দাদা? হ্যাঁ, বাড়ি থেকেই করি। হ্যাঁ, আমাদের তো গর্ব, 15 আগস্টে আমাদের গর্ব তো। একটা জাতীয় পতাকা কি আজকে বিকেলে বাড়িতে আসবে তাহলে? আমাদের তো জাতীয় পতাকা তো আমাদের ঘরের দিল বুকের মধ্যে আছে, আমাদের তো মনেই আছে। ঠিক 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 ঠিক, খুব ভালো বললেন, খুব ভালো বলেছেন, বেশ ধন্যবাদ জানাই। সুন্দর এবং যে বক্তব্য, সত্যি তো জাতীয় পতাকা আমাদের গর্ব। এবার এই যে জাতীয় পতাকার কথা বলছিলাম, এই জাতীয় পতাকা তারও যে একটা যে ইতিহাস আছে আমরা জানি। কারণ জাতীয় পতাকার প্রথম দিকে এটা তো একবারে তৈরি হয়নি, কিন্তু কারণ প্রথম দিকে জাতীয় পতাকা অনেকগুলো পার্টে কিন্তু জাতীয় পতাকা তৈরি হয়েছে। মানে প্রথম 1906 সালে জাতীয় পতাকা যেভাবে ছিল, তারপর 1907 সালে তার আরও একটা চেঞ্জেস এসেছে। এইভাবে অনেকগুলো রূপান্তরের মধ্য দিয়ে বর্তমান জাতীয় পতাকা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছরটা সত্যি অনেকটা স্পেশাল। কেন? 2026-এ এবারে কিন্তু আমরা বন্দে মাতরমের
শতবর্ষ আমরা কিন্তু উদযাপন করছি। আর এবারে কিন্তু যেরকম বিশেষভাবে তার একটা আলাদা মাহাত্ম্য তো রয়েছে। আর এই বন্দে মাতরমের শতবর্ষর সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস অনেকটাই যেন একের সঙ্গে আর একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা চাইব লাঞ্চ বক্স যারা দেখছেন লাঞ্চ করতে করতে বা হয়তো ভাবছেন যে লাঞ্চ বক্সটা দেখে লাঞ্চটা করবেন, তারা একটু আসুন আমাদের সঙ্গে একটু গল্প গুজব একটু করি। তার কারণ হচ্ছে দেখুন, সারাদিন ব্যস্ততার মধ্যে প্রচুর হার্ড নিউজ আপনারা সারাদিন ধরে দেখেন, কারণ দেখতে হয় দেশের চারপাশ, দেশ কেন বলবো, গোটা বিশ্বের চারপাশে যা যা ঘটছে। কারণ একদিকে যুদ্ধ পরিস্থিতি, কারণ তার একটা প্রভাব যেরকম হেসেলে তো অবশ্যই পড়ছে। বাড়ির গৃহিণীরা বাড়ির গৃহিণীরা বিশেষভাবে অন্তত বাড়ির হেসেলটার দিকে ভীষণভাবে নজর রাখেন, কারণ এই জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য কিন্তু আবার তাদেরকে অনেকটা মাশুল গুনতে হয়, মানে পকেটে পড়ে টান। কারণ যেভাবে গ্যাস, আমি তার গৃহিণীদের কথা কেন বলছি, যারা পুরুষ সদস্যরা রয়েছেন তারাও, কারণ তাদেরকেও তো জ্বালানি খরচের মাশুল গুনতে হয়, তাদেরও তো পেট্রোল ডিজেল বা যাই হোক যেভাবেই হোক গাড়ি চালাতে গেলে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। অর্থাৎ এই খবরগুলো কিন্তু একটু মন ভার করে দেয়। আমরা চাই যে একটা এমন দিন আসুক, একটু ছুটি, একটু আলাদা, একটু অন্যরকম মেজাজে। ওই যে বলছিলাম স্বাধীনতা দিবসের একটা আলাদা গর্ব যেটা থাকে, আমরা একটু আলাদা রকমভাবে, অবশ্যই আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা হয়তো প্রচুর মানুষ আছেন যারা, আমরা জানি অনেক পরিবারের সদস্যরা আছেন যারা হয়তো অনেকেই পরিবারের বাইরে থাকেন, কেউ বিদেশে থাকেন, তারা এনআরআই, তারা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে থাকেন, কেউ বা গোটা ফ্যামিলি নিয়ে বাইরে থাকেন। কিন্তু বিশ্বাস করুন, এই যে দাদা ফোন করলেন, তিনি বললেন যে সত্যি তো জাতীয় পতাকা আমাদের অন্তরে থাকে, আমাদের দেশ, আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা, আমাদের এই যে গর্ব করে বুক ফুলিয়ে বলা যে আমরা ভারতীয়, এই আমরা ভারতীয় বলতে গেলে যে গর্বের জায়গাটা তৈরি হয়, সেটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে সত্যি আমরা একটা মন থেকে খুলে বলতে পারি। দ্বিতীয় দর্শক রয়েছেন আমাদের সঙ্গে লাঞ্চ বক্সে, স্বাগত। প্লিজ, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি উত্তর থেকে বসুন্ধরা রাজি বলছি। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখুন, ভারতীয়, আমরা ভারতবাসী এবং ভারতীয় হিসাবে গর্ব করি, ঠিক আছে। ভারত আমাদের কাছে মানে মাতৃভূমি, এবং আমরা ভারতের যে পতাকা তাকে আমরা স্যালুট জানাই, এবং ভারতীয় যারা সৈনিক, যারা মানে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, হ্যাঁ, বা ভারতীয় সেনারা, তাদের জন্য আমাদের গর্ব হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই যে তিরঙ্গা পতাকা যে নামানোর, উত্তোলন এবং নামানো সন্ধ্যের আগে নামিয়ে ফেলতে হবে, সেটা এখনো কোথাও মানছে না। তা আমাদের পক্ষে কিন্তু খুব লজ্জার যে সন্ধ্যের আগে নামিয়ে ফেলতে হয় পতাকা, সেটা কিন্তু হচ্ছে না। এবং পতাকা যখন আমি আমি যেটুকু জানি, আমার মনে হয় যতদূর যে সূর্যাস্তের আগে বোধহয় এটা করতে হয়, তাই তো? সূর্যাস্তের পরে, সূর্যাস্তের আগেই করতে হবে, আগে করতে, ওটাই বললাম, আগে করতে হয়, রাইট। হ্যাঁ, ওটা করতে হবে। আর আমি বহুদিন আগে দেখেছিলাম ইউটিউবে, যেটা আমাদের এক বিধায়ক করেছে বর্তমানে, তিনি সাংবাদিক ছিলেন, সেখানে বসিরহাটে এক জায়গায় পতাকা উত্তোলন করতে গেছে, তিনি মুসলিম, ঠিক আছে, সেই পতাকা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের খেয়ে অবমাননা। আমি ওইসব করতে পারি না, অবমাননা করতে। ভারতবর্ষ আমার মাটি, আমাকে খেতে দেয়, করতে দেয়, সমস্ত কিছু করতে দেয়, আমি সেই জায়গায় করতে পারি না। আমি পতাকা উত্তোলন না করি, কিন্তু বুকের ভেতর পতাকা আছে, কিন্তু অবমাননা করতে পারবো না। ধন্যবাদ। বেশ, একদমই তাই। কারণ একটা জিনিস দেখুন, আমরা মানে এটা নিন্দা নয়, এটা গর্হিত অপরাধ। আমাদের ভারত মাতা, আমাদের জাতীয় পতাকা, এবং যারা তুচ্ছ লাঞ্ছিত করবে তাদের কোনো জায়গা নেই। কারণ এটা আপনারা শুনেছেন, হয়তো এতদিনে জেনেও গিয়েছেন যে নেতাজি অবমাননা নিয়েও কিন্তু অনেক কথা উঠছে। মানে সাহস হয় কী করে, এটা তো বলতেই হয়। মানে যার দেশাত্মবোধ দেখে অন্তত সত্যি আজকে আমরা জানি না এই রহস্য সত্যি আজও থেকে গেল। আজ হয়তো সত্যি, হয়তো একটা প্র্যাকটিক্যাল বা যদি বায়োলজিক্যাল ফর্ম্যাটে দেখা যায়, তাহলে হয়তো সত্যি নেতাজি জীবিত থাকার তো আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু যতদিন আশা ছিল এই বাঙালি বুকে ভর দিয়ে
মনে একটা কোথাও আশা ক্ষীণ হয়ে জ্বলছিল, হয়তো নেতাজি ফিরবে। আমরা জানি কালের নিয়মে সেটা হয়তো আস্তে আস্তে ফিকে হয়েছে, কিন্তু নেতাজিকে নিয়ে যারা অবমাননা করেছেন, যারা নানা ধরনের বা বিকৃত পোস্ট করছেন, দেখুন যেটা বলছিলাম শুরুতে যে একটা পালা বদলের সরকার হয়েছে। বিগত সরকার কি করেছে, নতুন সরকারের এত বড় একটা লম্বা লিস্ট আছে, তারা কি করবে আমি ওসবে যাচ্ছি না, কিন্তু যাহা কিছু ভালো তারে নাও বরণ করিয়া, অর্থাৎ নিশ্চয়ই আজকের দিনে যাদের নিয়ে এই অপমান করার যে গর্হিত অপরাধ যারা করছেন, সোশ্যাল মিডিয়ায় শুরুতে বলছিলাম যে ফোনটা হাতে মুঠো ফোন রয়েছে, একটা সোশ্যালে কিছু পোস্ট করে দাও, তুমি হিট, আমি রিল বানিয়ে ভাইরাল হয়ে গেলাম, কোটি কোটি ভিউয়ার্স, কোথাও কোটি কোটি আমাদের মিলিয়নস ছাড়িয়ে যাচ্ছে ভিউয়ার্স, শুধুমাত্র কি একটু পরিচিতি পাওয়ার জন্য, সেটা হবে না। পরবর্তী কলার রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কণা রায়চৌধুরী কসবা থেকে বলছি। পর্ণা বললেন তো? কণা কে আচ্ছা, এনে কণা কণা দি, হ্যাঁ বলুন, কণা কেমন আছেন বলুন রায়চৌধুরী। আগে। আমি আমার বয়সে ওই স্বাধীনতা দেখিনি, আমার 70 বছর বয়স, কিন্তু আমার চাকরি জীবনে নেতাজি সুভাষ বোসের ভাইজি উনি আমাদের সেক্রেটারি ছিলেন, আচ্ছা। ওনার সঙ্গে আমি অনেকদিন বহুদিন চাকরি করেছিলাম, হেড ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি এত গল্প ওনার কাছে শুনেছি, আর এত তো আমরা জানতাম না, বই পড়েছি ঠিক আছে, কিন্তু ওনার কাছে যে সত্য মানে মানে চাক্ষুষ যে গল্পগুলো শুনেছি ভাবা যায় না। আমরা একটু শুনি সামান্য ছোট্ট করে হলো। তো উনি বলতেন, ওনার কাকা ছিলেন উনি, তো উনি বলতেন ওনার মা, আমি বলছি ওনার মা যখন নেতাজি সুভাষ বসুর টাকার দরকার হতো, তখন তো রোজগার করেন না, টাকা নেই, তখন ওনার মা ভীষণ ভাবে সাহায্য করতেন, মানে নিজের চুরি লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দিয়ে ওনাকে টাকা দিতেন, যা তুমি দেশের কাজ করো। আমাকে উনি দুটো বইও লিখেছেন, আমাকে প্রেজেন্ট করেছেন, আমি এত আপনাদের সময় নেই বলতে পারছি না, তার মধ্যে সমস্ত কিছু লেখা আছেন। ওনার নাম গীতা বিশ্বাস, উনি শরৎ বোসের মেয়ে। তো উনি বলতেন যে আমার মা ভীষণ ভাবে যখন জেলে থাকতো, তখন ওই বৌদি হচ্ছে সব, মানে ওনার মাকে এত বলতো না, বৌদি, মানে ওই শরৎ বোসের স্ত্রী আর কি, বৌদি বলে কাকা, সেজো কাকা যে কি করেছে কিভাবে, আমি অবাক হই না, আমরা শুনতাম, আমাকে শুনতাম আর অবাক হয়ে যেতাম যে এইভাবে স্বাধীন হয়েছে আমাদের দেশ, আর ওনারা এত কষ্ট করেছেন, এরম ভাবে জীবনযাপন করেছেন, এখন ভাবলে না মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই স্বাধীনদের আর কি অবস্থা। বেশ, ধন্যবাদ জানাই, সুন্দর ভাবে একটা, আরো হয়তো সময় থাকলে আমি একটা লম্বা গল্প শোনার চেষ্টা করতাম, দর্শকদেরও শোনাতাম। দেখুন আরো অনেকগুলো দিক রয়েছে। আমি বলছিলাম যে নেতাজিকে নিয়ে অবমাননা করার মতো দুঃসাহস যারা দেখায় তারা ক্ষমার অযোগ্য। এবং যেটা হলো, কারণ আমরা দেখলাম এই এক লাইন আপডেট আমায় দিতেই হয়, কারণ আনন্দ মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হবে। দেখুন সম্মানেরই জিনিস হয়, সেটাকে ধরে রাখার জায়গা, কিন্তু তুমি এমন একটা আদর্শকে, আমি কোনো ব্যক্তিত্ব নয়, নেতাজি আমাদের কাছে আদর্শ, এই আদর্শকে অপমান করার, আমি যে বলছি আমার দাঁত কাঁপছে হয়তো, কারণ এটা বলা যায় না, এটা গর্হিত অপরাধ আমার কাছে। সেটা করার মতো যারা দুঃসাহস দেখাবেন, সেখানে আমার মনে হয় একেবারেই কড়া পদক্ষেপ প্রশাসনের হয়েছে, এবং যেটা খুব যোগ্য সঙ্গত একটা পদক্ষেপ এই জায়গায় দাঁড়িয়ে। গতকাল দেখলাম একটা জায়গায় নেতাজির মূর্তির ডান হাতটা ভেঙে দিল। মানে ভাবা যায় এরা কারা, এরা কোন দুর্বৃত্ত। এবার বলি, এই যে এতগুলো বছর কেটে গেল, অনেকবার আমরা ভেবেছি স্বাধীনতা দিবসের প্রাক্কালে হয়, অনেকে ভাবেন, অনেকে হয়তো বাড়ির বয়স্করা তারা ভাবেন, প্রবীণরা ভাবেন যে এই এতগুলো বছর ধরে এই কষ্টার্জিত স্বাধীনতা আমরা কি পেয়েছি, সেই স্বাধীনতার মূল্য আমরা কি দিতে পেরেছি, আমরা কি দিচ্ছি, আজ দেশ কোন পথে এগোচ্ছে, আজকে কোথায় আমরা পৌঁছে গেছি, প্রকৃত অর্থে এই জায়গাগুলো আজকে কোথায় পৌঁছে গেছে, সত্যি কি আমরা প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি? অনেকগুলো প্রশ্ন দেখুন ভাবার রয়েছে, কারণ এটাও সত্যি কথা, একটা জেনারেশন নেক্সট বলে কথা থাকে, কারণ খুব স্বাভাবিকভাবেই একটা যুগ, দেখুন নতুন মানেই যে সেটা সবসময়
খারাপ হবে, পুরনো মানে যে সেটা সবসময় ভালো, কারণ কথায় আছে ওল্ড ইজ গোল্ড, কিন্তু নতুনকে সাদরে বরণ করে নেওয়ার মধ্যেই তো আরেকটা ভালো আর একটা নতুন আবিষ্কার লুকিয়ে থাকে। এবার বিষয় হচ্ছে ঠিক, এটা ঠিক এতগুলো দশকে আমি দেখিনি যা, আমার আগের জেনারেশন বা আমি যা দেখবো না আমার পরের জেনারেশন দেখবে, তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো হোক, দেশের ভালো হোক, দশের ভালো হোক। দর্শক রয়েছেন, কথা বলি, আসুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি শিবপুর থেকে বলছি, আন্দুল রোড যে চুনাভাটি আছে ওখান থেকে। আন্দুল হ্যাঁ। থেকে বলছেন তো? নামটা বলুন। হ্যাঁ, নূপুর বর্মন। নূপুর দি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, নূপুর দি, কি করা হয়? আমি বেকার হাউস ওয়াইফ। এত ম্রিয়মান হয়ে বলার কিছু নেই, আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করেন, বলুন কিছু নয়, বলুন। আসলে কি আমাদের এখানে না ফারুক বলে এক ছেলে, উনি এখানে ওই মানে এর কাজ করেন, ওই দর্জির কাজ করেন। আচ্ছা। সমস্ত সব বাচ্চাদের নিয়ে হুম। সব তিরঙ্গা মানে ওড়ায় পতাকা, বাহ। ছোট্ট বাচ্চাতে, হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয়। হুম হুম, হুম আমরাও সেখানে সহযোগিতা করি ওদের সঙ্গে, হুম সব ঠিক আছে, কিন্তু ক্লাবে ক্লাবে যেগুলো মনে করুন পতাকা সব তোলে, সব থেকে খারাপ লাগে হুম। যখন মিটে যায় সেগুলো রাস্তায় গড়াগড়ি খায়। ঠিক। খুব খারাপ লাগে, এত খারাপ লাগে, তখন মনে হয় যে আমরা কি করছি এগুলো। ওই যে হ্যাঁ, বলছিলাম না, ছিঁড়ে তখনই ফেলে মনে হয় না দেয়। যে আমরা কি সত্যি স্বাধীনতার মানেটা বুঝতে পেরেছি, জাতীয় পতাকার গর্বটা বুঝতে পেরেছি? তখন প্রশ্নটা মনে হয় না? না, তখন মনে হয় না যে সত্যি আমরা ভারতবর্ষের লজ্জা। একদম সত্যি লজ্জা, মানে এই লজ্জা আমি কোনো এক্সপ্রেশনে অনেয়ারে দিতে পারবো না, এই লজ্জা আপনিও ফোনের ওপার থেকে আমায় বোঝাতে পারবেন না। হ্যাঁ, এই লজ্জাটা মনের তখন- ভিতর থেকে আসে। 100 বার ঠিক। তখন খুব লজ্জা লাগে, এত লজ্জা লাগে যে আমি ভারতবর্ষের, আমি একজন নাগরিক। ধন্যবাদ, রাখলাম। হ্যাঁ নিশ্চয়ই। নূপুরদি, ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। আস্তে আস্তে আমাদের সময়টাও কম হচ্ছে। এই যে বলি না, গল্প করতে করতে, দেখুন গল্প হচ্ছে এমন একটা বিষয়, আমি সারাদিনে যখন বুলেটিনের মাঝে থাকি খুব মনটা ভার হয়ে যায়, কারণ দেখুন পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে তো আমরাও খুব একটা পাথরে পরিণত হই মাঝে মধ্যে, অনেক কিছু শুনতে হয়, শোনাতে হয়, মেনে নিতে হয়, প্রশ্ন করতে হয়, আবার উত্তর অনেক সময় পাওয়া যায় না। সত্যি প্রশ্ন তো থাকবে, এবং সেই জায়গা দিক থেকে আস্তে আস্তে আমরা, কিন্তু হ্যাঁ এটা ঠিক, এটা লজ্জার, মানে এই লজ্জার কোনো জায়গা নেই। হ্যাঁ, হয়তো নূপুরদি যেরকম বললেন যে আবারও হয়তো আমরা কালকেও এরকম ঘটনা দেখবো না, পৃথিবীর কোনো প্রান্তে বা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম ঘটনা ঘটবে না, পতাকা এদিক ওদিক লোটাচ্ছে, এরকম দেখবো না নয়, কিন্তু প্লিজ আমি না তাদের জন্য একটু বলি, একটু বুঝুন যে স্বাধীনতার দিবসের দিনটা আপনি হয়তো একটু আনন্দ করে বাড়িতে মাটন চিকেন খেয়ে বা একটুখানি সেলিব্রেট করে হয়তো দিনটা কাটানোর চেষ্টা করবেন, কারণ আপনার কাছে ওটা শুধুমাত্র একটা ছুটির দিন হতে পারে। সবাইকে বলছি না, কখনো ভুল বার্তা নেবেন না, সবাইকে বলছি না, কিন্তু সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকে। দেখুন আমাদের দেশ তো আজকে একটা লড়াই, যারা স্বাধীনতাটা দিয়ে গেছিলেন, একটা লড়াই যারা সীমান্তের ওপারে করা অতন্ত্র প্রহরে চিরকাল আমাদের দুই প্রতিদ্বন্দ্বী শত্রু যারা রয়েছে, যারা পিছনে ছুরি মারতে চায় মারে, সে পাকিস্তান আর চীনের সঙ্গে কিন্তু ফাইট দিয়ে যাচ্ছে। কত বীর সেনা আমাদের প্রতিদিন শহীদ হচ্ছেন, কে রাখে খোঁজ? খবরের শিরোনামে হেডলাইন্স এলে তখন হয়তো একটু মানুষ জানেন যে এই নজর এসছে, কিন্তু প্রতিদিন একটা করে কাসাভ আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। আমাদেরকেও তো বিগত কয়েকদিনও একাধিক প্রান্ত থেকে পাক নাগরিক, একাধিক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। তাই আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই বলছে, একটু সতর্ক হতে হবে। আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব শুধু সীমান্তের ওপারে বন্দুক কাঁধে নিয়ে বসে থাকা সেই সেনাদের নয়, আমাদের প্রত্যেকের উচিত সগর্বে সদর্পে এই স্বাধীনতার গৌরবকে বাঁচিয়ে রাখা। এবং আমি স্যালুট জানাই প্রত্যেকে। আগামীকাল আমরা স্বাধীনতা দিবস পালন করব, 80তম স্বাধীনতা দিবস, আর অবশ্যই আপনারাও আমরা সবাই মিলে বলবো জয় হিন্দ। অবশ্যই হর ঘর তিরঙ্গা। আজকে লাঞ্চ বক্স সময় ফুরিয়ে গেল, কথা বলতে বলতে যেতেই হচ্ছে, বিদায় নেব, আবারও ফিরে আসবো, কথা দিচ্ছি। ভালো থাকুন, জয় হিন্দ।